হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই অনেক অনেক ভালো আছেন আশা করছি। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ব্লগটি। সাপাহারে টানা 2 দিন থাকার পরে আজকে আমরা রওনা দিচ্ছি আমার নানু বাড়ির উদ্দেশ্যে। এবার তো আমার অনেক অনেক প্ল্যান ছিল, আপনাদেরকে আগেই বলেছি, আমি বাসায় আসার আগেই বলেছি এবার অনেক অনেক প্ল্যান, অনেক ঘুরবো এবং এটাই হচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের ঘোরাঘুরি অনেক ভালো হচ্ছে। আর আমি এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমার নানু বাসায়। আমরা সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি। এখান থেকে খুব একটা বেশি দূরে না আমার নানু বাসাটি। তো আমরা সেখানে একটা অটো নিয়ে আমরা সকালবেলাতে এখানে নানু বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি, আম্মু, আমার বোন এবং আমি। তো যেতে যেতে কিছুটা পথ আপনাদের সাথেও শেয়ার করছি, দেখতে খুবই ভালো লাগছে, আপনাদেরও আশা করছি। কারণ গ্রামের এই মনোরম দুপাশের দৃশ্যগুলো আমরা শহরের মানুষগুলো কিন্তু একেবারেই পাই না, তাই না? ঢাকা শহরে যারা থাকি তারা তো একেবারেই না, তারা রাস্তায় বের হলে শুধু গাড়ি, বাস, রিক্সা, হর্নের আওয়াজ, নানান রকম ঝঞ্ঝাটে আমাদের মাথাটা তো একেবারে বনবন করে ঘুরতে থাকে, মনে হয় বাসার ভেতরে থাকাটাই অনেক শান্তি। বাট বিলিভ মি, গ্রামে এটার সম্পূর্ণ অপোজিট। এখনও গ্রামে অনেক অনেক শান্তি বিরাজ করে। রাস্তায় বের হলে তো সবচেয়ে বেশি শান্তি লাগে। দুপাশে গাছপালা, চারিদিকে যতদূর চোখ যাচ্ছে ততদূর শুধু ধান ক্ষেত, না হলে সবুজ আর সবুজ। তো এই জিনিসগুলো আসলে আমরা পাই না এবং অনেক অনেক মিস করি। আর সেখানকার ওয়েদারটা সবচেয়ে বেশি ফ্রেশ, আসলে আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি এই ফ্রেশ ওয়েদারটার জন্য। আর গ্রামে গিয়ে একেবারে মাস্ক পরতে ইচ্ছে করছিল না, কারণ সেই ওয়েদারটা যতবার মনে হচ্ছিল যে আমি নিচ্ছি ফ্রেশ এয়ারটা, যতবার আমি বুক ভরে নিচ্ছি, একটা নিঃশ্বাস নিচ্ছি, ততবারই মনে হচ্ছিল ওয়াও, মানে সত্যি অসাধারণ। ঢাকা থেকে যাওয়ার পরে ওই পরিবেশগুলো সত্যিই অন্যরকম মনোরম লাগে। আর সবচেয়ে বড় কথা যে জ্যাম নেই, একেবারেই জ্যাম থাকে না। আর রাস্তাগুলো একেবারেই ফাঁকা, মনে হচ্ছে যে মাঝে মাঝে 2-1টা গাড়ি আর আমরাই শুধু। আর রাস্তার কথা আর কি বলবো, সত্যি ভীষণ ভীষণ সুন্দর, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো অলমোস্ট আমরা কাছাকাছি চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন গ্রামের ভেতরে কিন্তু আমরা ঢুকে গেছি। গ্রামে আমার নানু বাড়ির গ্রামটাতে কিন্তু বেশিরভাগই এখনও মাটির বাড়ি। আমাদের এলাকার আর কি, উত্তরবঙ্গের এই এলাকাতে এখনও অনেক অনেক মাটির বাড়ি আছে। আমার নানু বাড়িরও কিন্তু কিছুটা অংশ এখনও মাটির আছে, লাইক গোয়াল ঘরের যে পার্টটা আছে। গ্রামে কিন্তু এখনও মানুষের একটা জায়গা থাকে, এই গোয়াল ঘর, যেখানে গরু, ছাগল, মহিষ সব কিছুই থাকে। সো সেই পার্টটা কিন্তু এখনও আমার নানু বাড়িতে মাটিরই। তো আমার কাছে তো ভীষণ ভালো লাগে মাটির বাড়ি। আপনারা কি কখনো দেখেছেন কিনা, বা আপনাদের এলাকাতেও মাটির বাড়ি আছে কিনা? আর সবচেয়ে স্পেশাল কথা যেটা, সেটা হচ্ছে যে মাটির কিন্তু দোতলাও হয়ে থাকে আমাদের এলাকায়। আপনারা অবশ্যই দেখতে পাবেন, আমি অবশ্যই শেয়ার করব। তো এই তো কাছাকাছি চলে এসেছি। এখন চিকন একটা রাস্তা, সো আমার খুবই ভয় লাগছিল। আমি গাড়ি থেকে, অটো থেকে নেমে গেছি। আর এইটুকু পথ আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমরা 3জন হেঁটে যাচ্ছি, জাস্ট আম্মু আছে অটোতে। আর দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু দুপাশে ধান ক্ষেত এবং সবুজ আর সবুজ। সো অনেক অনেক বেশি সুন্দর আমাদের গ্রাম বাংলার পরিবেশ। আর সবচেয়ে বড় কথা, আমাদের গ্রাম, আমাদের দেশে আসলে গ্রামটাই স্পেশাল। আর আমাদের গ্রামে এখনও শান্তি বিরাজ করে, যেগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সত্যি শেয়ার করতে পেরে নিজেকে অনেক অনেক বেশি হ্যাপি ফিল করছি। তো এই তো আমরা অলমোস্ট চলে এসেছি। এইটুকু যে দেখতে পাচ্ছেন এটাকে বলে বৈঠকখানা। এখানে এখন আর কোনো কাজ হয় না। আমার নানু আসলে আগে ছিল চেয়ারম্যান, তো এখানে বৈঠকখানার কাজগুলো সব এখানেই হতো আর কি। সব কিছু সালিশ বিচার যে কোনো কিছু আসলে এখানে বসে বসে সবাই কথা বলতো, আলোচনা করতো, বা যে কেউ দেখা করতে আসলে ভেতরে তো মহিলা মানুষরা থাকতো, আমার নানিরা থাকতো, মামিরা থাকতো, আম্মুরা থাকতো। সো সে যে কোনো লোক আসলে কিন্তু বাহিরের ওই জায়গাটাতেই বসতো। তো এই তো দেখতে পাচ্ছেন গ্রামের বাড়িগুলো কিন্তু বিশাল বিশাল হয়। তো একটা বাড়ির এরিয়া অনেক বড় থাকে। তো হেঁটে হেঁটে যেতে যেতেই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এই দিকে যে রোটা দেখছেন, এই যে টিনের যে এই মাটির ঘরগুলো দেখছেন, এগুলো কিন্তু গোয়াল ঘর। আমার নানু বাসাতে আমরা চলে এসেছি। আর এগুলো হচ্ছে গোয়ালঘর। এদিক দিয়ে আমরা যাব, মেন গেটটা কিন্তু এখান দিয়ে। সো আমরা চলে এসেছি অলমোস্ট। এখন
ভেতরে যাব, ভেতরে যাচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন গ্রামের বাড়িগুলো, জানি না আপনাদের এলাকার বাড়িগুলো কেমন হয়, তবে আমার নানু বাড়িতে বাড়িগুলো কিন্তু এরকমই হয়ে থাকে বেশিরভাগই। আর ভেতরে এই তো এখন তো অনেক আপডেট হয়ে গেছে সব কিছু, তো সব কিছুই নতুনভাবে করা হয়েছে। আমরা কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, আমার আরও ভাই বোনরা চলে এসেছিলো, ওরা আমার মামাতো ভাই আরও খালাতো ভাই যারা আছে সবাই একসাথে হয়েছিলাম এবার। এর চেয়ে বেশি মজার আর কিছু হতেই পারে না। আমরা যখন ভাই বোনরা সবাই একসাথে হই তখন আসলে সবচেয়ে কোনো কিছু অকেশান লাগে না আমাদের মজা করার জন্য, আমরা মন খুলে মজা করতে পারি। তো নানু বাসাতে এসেছি, পুকুরে গোসল না করলে তো চলেই না, সো আমি পুকুরে চলে এসেছি। অ্যাটলিস্ট আমরা সবাই মিলে এখন পুকুরে গোসল করব। যদিও আমি সাঁতার জানি না, বাট সাঁতার জানাটা আসলে সবার জন্যই প্রয়োজন। আমাকে যারা দেখছেন তারা অবশ্যই চেষ্টা করবেন সাঁতারটা শিখে রাখার। আর এখানে আমার ছোট্ট বোনটা একটা তেলের বোতল নিয়ে হাজির হয়ে গেছে, সে সেটা নিয়ে ভেসে থাকার জন্য একটা প্রোটেকশন নিয়ে এসেছে যেন সে ডুবে না যায় আর কি, যেহেতু পুকুরটা অনেক গভীর। আমরা জাস্ট পাড়ে নেমে কিছুক্ষণ সময় এখানেই সবাই মিলে মজা করব আর কি, যেহেতু আমরা তেমন কেউই সাঁতার জানি না, দূরে যাওয়ার প্রশ্নই আসে না, জাস্ট পাড়ে একটু মজা করব এই। তো আমরা ভাই বোনরা সবাই মিলে একসাথে হলে কিন্তু অনেক অনেক কিছু করি, যেমন নাচা গানা, গেম, নানান রকম গেম, গল্প গুজব, হাসি ঠাট্টা, তার সীমা থাকে না। যেহেতু দেখতেই পাচ্ছেন আমাদের ভাই বোনরা কিন্তু আমরা সবাই প্রায় কাছাকাছি এজের, আর ছোট থেকে বড় সব এজেরই আছে আর কি। তো ওদের সবার মধ্যে এখন আমি সবচেয়ে বড়, আর সবাই আমার পরে পরে আর কি, সবাই ছোট ছোট হতে হতে একদম ছোট্ট একটা আছে, যার একটা অকেশানে আমি নানু বাড়িতে গিয়েছিলাম, যার জন্যই আসলে এত আয়োজন, আমরা সবাই মিলে একসাথে হয়েছিলাম। যে ছোট্ট একটা ভাই হয়েছে আমার, ওর হচ্ছে আকিকার একটা প্রোগ্রাম ছিল, যে জন্যই আমরা সবাই একসাথে হয়েছিলাম। তো এই তো আমরা সবাই পুকুরে নেমে মজা করছিলাম। আর আসলে যেহেতু আমরা এরকম পরিবেশ পাই না, আর একদিনের জন্য আসলে এই জিনিসগুলো এতটা বেশি কিভাবে প্রেজেন্ট করব আমি জানি না, তারপরেও যতটুকু প্রেজেন্ট করছি আপনাদের কাছে, আপনাদের ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে তো এইখানেও একটা গেম হচ্ছিল। তো এই গেমটা হচ্ছে এই গেমের নাম কি আমি জানি না, বাট এখানে একটা কচু গাছের ডাল নিয়ে খেলা হয়। কচু গাছের ডালটা নিয়ে এটা জাস্ট পানিতে এইভাবে ছেড়ে দিয়ে সবাই মিলে হাত দিয়ে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তারপরে যে পেয়ে থাকে সেই হচ্ছে উইনার। পয়েন্ট তো এটা হচ্ছে একদম সবার ছোট্ট একটা ভাই আমাদের, এর পরে আর কেউ নেই, ও হচ্ছে সবার ছোট, আমার মামাতো ভাই। তো ওর হচ্ছে আকিকা ছিল, তো আমরা সবাই মিলে ওর এই প্রোগ্রামের জন্যই আমরা এসেছি। সবাই দোয়া করবেন আমার ছোট্ট ভাইটার জন্য। মাশাআল্লাহ ও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা দৃশ্য যেটা সত্যি মানে আমি অবাক হয়ে গেছি, আমি এতগুলো হাঁস কখনো একসাথে এভাবে পানিতে দেখিনি। তো এদেরকে দেখে সত্যিই খুব ভালো লাগছিল, কি সুন্দরভাবে এরা ভেসে বেড়াচ্ছে এবং গোসল করছে। তো হাঁস নিয়ে আমি কখনো এইভাবে অ্যানালাইসিস করিনি, চোখের সামনে দেখলাম যে এই জায়গাটাতে এরা অনেক সুন্দরভাবে খেলে বেড়াচ্ছে আর কি। তো আমি একটু শ্যুট করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আই হোপ আপনাদের কাছে ভালো লাগছে। তো সব কিছুই আমি ছোট ছোট করে অল্প অল্প করে আপনাদের সাথে তুলে ধরছি, কারণ ভিডিওটা যদি অনেক বেশি লেন্দি হয়ে যায় আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে না, যার জন্য ছোট ছোটোভাবেই যেই জিনিসগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে গ্রামে এসে সেইগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি।
গাছে একটা বাদর দেখা যাচ্ছে। এই বাদরটাও উঠবে কিছুদিন পর বড় হলে। ভাইয়া এই যে তো আমার ভাইগুলো একটু দুষ্টু, তারপরেও মাশাআল্লাহ ওরা অনেক অনেক বেশি ভালো এবং আমরা সবাই মিলে একসাথে আমাদের টাইমগুলোকে কিন্তু খুবই ভালোভাবে স্পেন্ড করেছি। কারণ সবাই মিলে একসাথে হওয়ার পরে যে আনন্দটা, এটা যারা অনেকগুলো কাজিন থাকে তারাই জানে। যাদের অনেক কাজিন আছে তারা সবাই যখন একসাথে হয় তারা জানে যে এটার মজাটা কত দূর। আর আমরা অনেক দিন পরে একসাথে হয়েছি এভাবে নানু বাসায়, আমার মনে হয় 2-3 বছর পরে হবে এভাবে নানু বাসায় আমরা সবাই একসাথে হতে পেরেছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা মাটির দোতলা। আর এই তো এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন এর আগে যেটা দেখলেন সেটা কিন্তু একটু রং টং করে আরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে, বাট ন্যাচারালি এরকমই বেশি থাকে, যে দোতলা বাড়িগুলো হয় মাটির এরকমই থাকে। আর এখানে কিন্তু এখনও সবাই বাস করে, এখানেই কিন্তু সবাই বসবাস করে গ্রামের। তো দেখতেই পাচ্ছেন জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর এবং এক একটা গ্রামের এক এক রকম ঐতিহ্য, এক এক রকম সৌন্দর্য। তো আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি আস্তে আস্তে। নানুবাড়ির সেকেন্ড ব্লগটা আসছে, তো সেকেন্ড ব্লগে থাকছে আরও নতুন ধামাকা। সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটি চাপিয়ে দিতে হবে নতুন সব ভিডিওর জন্য এবং নোটিফিকেশনটা। তো এটা ছিল রাতের বেলা, আমরা একটু অনেক রকম গেম খেলি আমরা একসাথে হলে। তো এখন খেলছি হচ্ছে চোর পুলিশ। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে। নেক্সট ব্লগটা আসছে খুবই শীঘ্রই এবং সেটাতে কিন্তু অনেক বেশি চমক থাকছে। তো সেটা দেখার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।